বাবা শান্ত। জি। চা খাও বাবা। জি খাই। আমি তোমার ছাত্রীর মা। ও মা। থাক থাক, সালাম করতে হবে না বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনি আপনি দোয়া করবেন খালাম্মা। তা তোমরা ক ভাই বোন? জি আমি একা। তাহলে তো তোমার মায়ের খুব কষ্ট। একটা মেয়ে থাকলে ভালো হতো। জি। তোমার মায়ের সাথে দেখা করে বলবো ঘরে যেন জলদি একটা বউ মানে। জি ঠিক আছে। বিয়ে তো একদিন করতেই হবে, তাই না বাবা? জি হ্যাঁ, মানে মানে তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকে তো। হ্যাঁ জি না, মানে নাই। আমি তো তোমার খালা, আমার কাছে বলতে লজ্জা কি? মানে আমি এখন যাই খালাম্মা। শান্ত ভাইয়া। আসসালামু আলাইকুম। শান্ত ভাইয়া, আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ। তা কখন এসেছেন? অনেকক্ষণ। সরি, বসুন না। না 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 ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। এই খালাম্মার সাথে একটু গল্প করছিলাম। খালাম্মা? কোন খালাম্মা? আপনার, মানে তোমার আম্মা। আম্মা? আসসালামু আলাইকুম। আসি খালা। থুকু থুকু। বাবা। আমি তোমাকে খুন করব। আমি তো খুন হয়ে আছি। আমি তোমাকে খুন করব। আমি তোমাকে খুন করব। পানি পানি, ঠান্ডা পানি চাই। না পানি না, পানি না, পানি না, আমি মুক্ত বাতাস চাই। আমার ফাইল, এই যে আমার ফাইল। আরে শিয়ালপুন্ডি। জি, কিছু বললেন? না 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 না, মানে কেমন আছেন? ভালো। আপনি এখানে? আপনার জন্য। মানে কেন, আমার এখানে আসতে নেই? আসবেন আসবেন, অবশ্যই আসবেন। তবে জ্ঞান সাধনার জায়গায় আপনাদের মতো মেয়েরা ঘোরাফেরা করলে জ্ঞান সাধনার 12টা বাজবে। কি? চলো না। আরে আরে কি হয়েছে তোদের? কিছু হয়নি, তবে হবে। মিষ্টি বৃষ্টি। আজিকে তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। বহিতে পারে না নদী জলভার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। দিবসে দোয়েল ডাকিছে কোয়েল, সরব পল্লী সভাতে। মাঝখানে তুমি দাঁড়ায় হাসিছ শরৎকালীন প্রভাতে। শান্ত। জি স্যার। কি দেখছো? বৃষ্টি স্যার। বৃষ্টি দেখতে ভালো লাগে? খুব। বর্ষার কবিতা জানো? জি স্যার। শোনাও দেখি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। খুব সুন্দর, বসো।
শিয়াল পণ্ডিত। এই দাঁড়া, কি হয়েছে? শান্ত, তোর মতো যদি কবিতা শোনাতে পারতাম তাহলে কলেজের সব মেয়ে আমার পকেটে থাকতো। আমি সেটা তোর পকেট মারতাম। আর দূর শালা, চল তোকে একটা ছবি দেখাই, ভালো একটা ইংলিশ চলছে। আরে না রে বাবা, আমার টিউশন টাইম হয়ে গেছে। কাল মিটিং আসছিস তো? আরে আসবো রে বাবা। হ্যাঁ। ও শুধু টিউশনই আর টিউশনই। আরে সে কি অবস্থা! আমি ছেলেদের সাইকেল তাহলে কি ভালোবাসা দেন? কি এই নে একটা প্যান্ট কিনে নিস। তোর প্যান্টটাই সুন্দর, এইটাই খুলে দে। অসভ্য। এই যে আপনার জন্য একজন সভ্য ছেলে রেখে গেলাম। তাই চল। খেয়ে উঠতে নেন তো। আরে না, আরে আরে শালা, কি 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 হচ্ছে? ও আপনি? জি। আমাকে একটু পৌঁছে দিন না, খুব উপকার হবে। আচ্ছা যেতে চান? কিন্তু আপনার গায়ের কাদা লেগে যে আমার দামি গাড়িটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এক কাজ করুন, আশেপাশে কোনো পুকুর আছে? একটা ডুব দিয়ে আসুন প্লিজ। টাটা। শালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবলু কোথায়? তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম, বাবলুর আজ জন্মদিন, ও আজ পড়বে না, কাল এসো। শুনুন। আবার কি হলো? আমিও বলতে ভুলে গিয়েছিলাম, কাল থেকে আপনার ছেলেকে আর পড়াতে আসবো না। কেন? আমি ভদ্রলোকদের ছেলে মেয়ে পড়াই, অভদ্রলোকদের নয়। কি বললে? বাবলু আজ পড়বে না, কথাটা কাল বললেই পারতেন। আসি। আসসালামু আলাইকুম। স্যার, স্যার কেমন আছো বাবলু? ভালো। আজ আমার জন্মদিন, আপনি আমাকে দোয়া করতে আসবেন। আমি দোয়া করি তুমি অনেক বড় হও বাবলু। স্যার, আপনি না আসলে আমি কিন্তু কেক কাটবো না। স্যার, আপনি অবশ্যই আসবেন। বাবা শান্ত, আর কখনো এমন ভুল হবে না। না না না, ঠিক আছে ঠিক আছে। তুমি কিছু মনে করো না, সন্ধ্যা অফিসার্স ক্লাবে অবশ্যই আসবে। হ্যাঁ বাবলু, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কেক কাটবে না, ওকে? হ্যাপি বার্থডে টু ইউ বাবলু। থ্যাংক ইউ। বসো। চলো। হ্যাপি বার্থডে টু ইউ বাবলু। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছো? ভালো হবে। বাবলু চল চল কেক কাটবো। আমার স্যার যখন এলো না, তো স্যার মনে হয় আসবেন না, তাহলে আমি কেক কাটবো না। কেন, তোর স্যারকে খুব ভালোবাসিস? হ্যাঁ। ওনার ঠিকানাটা দে, আমি ধরে আনি। আমি এসে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ বাবলু। Thank you. আপনি একটু হেল্প করুন না। আমাকে দিন। না না, থাক থাক। চলুন স্যার কেক কাটি। হ্যাঁ হ্যাঁ, কাটবে, নিশ্চয়ই কাটবে, ক্যাচ করে কাটবে। চলো চলো চলো। আপু, বাবলু স্যারকে তুই চিনিস? হাড়ে হাড়ে চিনি। কি হ্যান্ডসাম, দারুন, পচু। হ্যাপি বার্থডে টু ইউ বাবলু। হ্যাপি বার্থডে টু বাবলু। একটা ছবি তুলি। হ্যাপি বাবলু, বার্থডে। রেডি? এই যে ম্যাডাম,
আপনার পেছনটা খুব সুন্দর। দাঁড়ান, আরেকটা তুলি। দেখুন, সামনেটা আরো সুন্দর, একদম চমৎকার। কি রে? উনি গান গাইবেন। গান? আপু, আপু একটু সুন্দর গান গাও না। আসলে আমার ঠান্ডা লেগে গলাতে বসে গেছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। কি? যে গান জানে তাকে এত সাদা লাগে না। এই আমাকে কেউ একবার সাধলি 5টা কেন 500 গান শুনিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি আপনি শোনান। গাইতে পারি যদি আপনি নাচেন। আপনার পায়ে আবার ব্যথা নেই তো? জি না, সে আপনি যদি গাওয়ার মতো গাইতে পারেন আমি নাচবো। ডান। ডান। সুন্দরে এই সুন্দরে সুন্দরীদের মনে কি ছলনা, সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। পুরুষেরই মনে কি বাসনা, পুরুষেরই মনে কি বাসনা, আমার মায়ের মা তা জানে না। সুন্দরীদের মনে কি ছলনা, সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। নারী হইল বহুরূপী অন্তরে বাহিরে, শাড়ি বদল করার মতোই মন যে বদল করে। পুরুষ হইল দুষ্টু কোকিল, সময় হইলে ডাকে, স্বার্থ উদ্ধার হইলে সে যে দূরে দূরে থাকে। তোমরা চুরির ফলা জানো 16 কলা, নেই তোমাদের তুলনা, আমার বাবার বাবাও তা জানে না। পুরুষেরই মনে কি বাসনা, পুরুষেরই মনে কি বাসনা, আমার মায়ের মা তা জানে না। সুন্দরীদের মনে কি ছলনা, সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। নারী ছাড়া দুনিয়াতে কেমনে আসিতে, মায়ের কোলে শিশু হয়ে কেমনে হাসিতে। ভালোই ছিলেন বাবা আদম স্বর্গ ভুবনে, ছাড়তে হইল স্বর্গটা যে নারীর কারণে। ওরে দুনিয়া চলে নারী পুরুষ
বাবার বাবাও তা জানে না। আমার মায়ের মা তা জানে না। ওনার নাম শান্ত। ওর নাম যদি শান্ত হয় তাহলে দুনিয়া অশান্তটা কে? ওর নাম রাখা উচিত ছিল মহাশান্ত। ওনার উপর তোর এত রাগ কেন রে আপু? কি জানি? আমি জানি। কি জানি? হ্যাঁ আমি। নিয়ন বলেছে তুমি আমাকে ভালোবাসো। কে কে ভালোবাসো না? হ্যাঁ না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বাই বাই। গেলু। বাবা শান্ত, বলো। রেডিও ঠিক হলো? হচ্ছে বাবা। বিবিসিটা শোনা হলো না। হয়েছে হয়েছে, অত বিবিসি শুনতে হবে না। এই শুয়ের ভিতর সুতোটা পরিয়ে দে তো, হুকটা লাগাবো, আমার অনেক কাজ পড়ে আছে। আগে আমার রেডিও, তারপর তোমার সুই সুতো। বিবিসির সময় চলে যাচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমরা টচ করো, তারপরে বলো কাজটা আগে করব। টস করতে হবে না, তো বাবারটা আগে করে দে। মা, আচ্ছা তোমাদের কথায় কথায় এত লাগে কেন বলো তো? তো বাবাকে জিজ্ঞেস কর। যতই কাশো বাবা, আজ তোমাদের বলতেই হবে। ভালোবাসা যেখানে গভীর, অভিমান সেখানে গাঢ়। বুঝিয়ে বলো। তোর মাকে জিজ্ঞেস করে দেখ, আমাকে একদিন না দেখে থাকতে পারবে কি? আমাকে ছাড়া থাকতে পারবে? হ্যাঁ বাবা, তুমি পারবে না। স্বামী স্ত্রীর বন্ধনটা এমনই যে মৃত্যু ছাড়া এর থেকে মুক্তি নেই। এই বন্ধনটা বড় আনন্দের, কেউ মুক্তি নিতে চায় না। আর তোমাদের এই মান অভিমান? শোন, ভালোবাসা যদি একটা গোলাপ হয়, তাহলে মান অভিমান হলো কাঁটা। কাঁটা না বিধিয়ে গোলাপ তুলে আনন্দ কিসের? কি বলো রুকু? জানি না, যাও। কিরে, কি বুঝলি? ফুল। জানি না কেন আমি তোমাকে ভালোবাসি, জানি না কি কারণে তোমারই কাছে আসি, শুধু গো জানি দিয়েছি লিখে জীবন আমি তোমার নামে। জানি না কেন আমি তোমাকে ভালোবাসি, জানি না কি কারণে তোমারই কাছে আসি, শুধু গো জানি দিয়েছি লিখে জীবন আমি তোমার নামে। ভালোবাসা সে তো গোলাপ কাঁটা, আছে কিছু সুখ আছে কিছু ব্যথা। ভালোবাসা সে তো গোলাপ কাঁটা, আছে কিছু সুখ আছে কিছু ব্যথা। সুখ আর কিছু ব্যথারি দামে, সুখ আর ব্যথারি দামে। জানি না কেন আমি
তোমাকে ভালোবাসি, জানি না কি কারণে তোমারই কাছে আসি। শুধু গো জানি দিয়েছি লিখে জীবন আমি তোমার নামে। এতটুকু জনমে নেই আর চাওয়া, তোমাকে পেয়ে হলো সবই যে পাওয়া। এতটুকু জনমে নেই আর চাওয়া, তোমাকে পেয়ে হলো সবই যে পাওয়া। ও এই জন্মে আমি তোমাকে পেয়ে স্বর্গের ছোঁয়া পাই তোমারই প্রেমে, স্বর্গ যে তোমারই প্রেমে। জানি না কেন আমি তোমাকে ভালোবাসি, জানি না কি কারণে তোমারই কাছে আসি। শুধু গো জানি ও দিয়েছি লিখে জীবন আমি তোমার নামে, দিয়েছি লিখে জীবন আমি তোমার নামে, দিয়েছি লিখে জীবন আমি তোমার নামে। গণতন্ত্র কি করে ঠিক থাকবে বাপে? দেখো, গতকাল দিবাগত রাত্রিতে একদল সশস্ত্র যুবকের বেপরোয়া গুলিবর্ষণে আসন্ন নির্বাচন পদপ্রার্থী জনাব মোজাম্মেল হোসেন নিহত হইয়াছেন। বুঝলে বাপে, এই হচ্ছে তোমার পাংখা ব্যাপারীর কারসাজি। মন্তব্য করতে হবে না, পড়ে যাও। পুলিশ এই পর্যন্ত কাউকে গ্রেফতার করিতে সক্ষম হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জি, আমার নাম শান্ত, আমি আপনার ভাগ্নে বাবলুর টিচার। বাবলুর আম্মা আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ে নেয়নকে পড়াবার জন্য। বসো। ধন্যবাদ। তা তুমি কি পড়াশোনা করছো? জি, বাংলায় অনার্স করছি। আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ছে। যারা বাংলায় পড়ে তারা কি ইংরেজি জানে না? তুমি চা খাও, আমি তোমার ছাত্রীকে পাঠাচ্ছি। বাবা শান্ত, জি। চা খাও বাবা। জি, খাই। আমি তোমার ছাত্রীর মা। ও মা। থাক থাক, সালাম করতে হবে না বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনি দোয়া করবেন খালাম্মা। তা তোমরা ক ভাই বোন? জি, আমি একা। তাহলে তো তোমার মায়ের খুব কষ্ট। একটা মেয়ে থাকলে ভালো হতো। জি, তোমার মায়ের সাথে দেখা করে বলবো ঘরে যেন জলদি একটা বউ মানে। জি, ঠিক আছে। বিয়ে তো একদিন করতেই হবে, তাই না বাবা? জি হ্যাঁ, মানে তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকে তো। হ্যাঁ, জি না, মানে নাই। আমি তো তোমার খালা, আমার কাছে বলতে লজ্জা কি? মানে আমি এখন যাই খালাম্মা। শান্ত ভাইয়া। আসসালামু আলাইকুম।
শান্ত ভাই, আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ। তা কখন এসেছেন? অনেকক্ষণ। সরি, বসুন না। না না না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। এই খালাম্মার সাথে একটু গল্প করছিলাম। খালাম্মা? কোন খালাম্মা? আপনার মানে তোমার আম্মা। আম্মা? সালাম আলাইকুম। আসি খালা। থুকু থুকু। বাবা, আমি তোমাকে খুন করব। আমি তো খুন হয়ে আছি। আমি তোমাকে খুন করব। আমি তোমাকে খুন করব। পানি পানি, ঠান্ডা পানি চাই। না পানি না, পানি না, পানি না, আমি মুক্ত বাতাস চাই। আমার ফাইল, এই যে আমার ফাইল। ড্যাডি, হাতে বেদ কেন? স্যার আনতে বললেন। তাই ভয় দাঁড়িয়ে আছি? না মানে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এসো এসো। মা মারা মেয়ে বলে আদর পেয়ে মাথায় উঠেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই না সামান্য একটা মাস্টারের সাথে তুমি মাখামাখি করো। মিস্টার শান্ত, তোমাকে ছিল আর কখনো এ বাসায় না দেখি। আমি তোমার সাথে যাবো। আমি তো ভালো মারে, এমন কিছু করে না যাতে আমার মান সম্মান ধুলো মিশে যায়। ওর আগে পড়াশোনা শেষ করো, তারপর দেখা যাবে। তারপর ওকে? শান্ত, শান্ত, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শোনো নতুন, কাল থেকে আমি ইউনিয়নকে পড়াতে আসবো না। আমি বুঝে গেছি তোমার পথ আর আমার পথ আলাদা। তাই আজকের ব্যাপারে আমি সব কিছু শিখে ফেলছি, কিন্তু আমার ভালোবাসায় কোনো দোষ নেই। তুমি আমাকে দূরে ছেড়ে দিও না। শান্ত, ওই নীল আসমান যেমন মাটির পৃথিবীকে সারা জন্ম বুকে আগলে রাখে, এমনি তুমি আমাকে তোমার বুকে আগিয়ে রেখো। আমার বাবা, আত্মীয় স্বজন কে কি বললো, তার জন্য তুমি আমাকে ভুল করতে চলেছো না। না নতুন, তোমরা বড় লোক, কথায় আছে মাটির দেয়াল ভালো না, পাগলা শেয়াল ভালো না, বড় লোকের মেয়ে খেয়াল ভালো না। আজ তুমি খেয়ালের বশবর্তী হয়ে আমাকে ভালোবাসছো, কাল হয়তো তাকে আমি আমার ভালোবাসাকে বুকের মধ্যে কবর দিয়ে চলে যাচ্ছি। ধন্যবাদ। পাঙ্খা ব্যাপারী, পাঙ্খা ব্যাপারী, আপনি কেউ যাবেন না। ভাই সাহেব, ভাই সাহেব, আপনি তো ভয় পাবেন না। কারা বরণ? শহীদুল্লাহ ক্যাসার, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর ফজলে রাব্বি। স্যার চলেন স্যার। কোথায়? স্কুলে। কেন, কি হয়েছে? আগে চলেন স্যার। রুকু, আমি স্কুলে গেলাম, তুমি ওদের দেখো। কি হয়েছে? কোথায় যাচ্ছ? এসে বলবো। শোনো, শোনো, শোনো।
এই আজগর পাংখা পাপড়ি ছেড়ে আসেন, আসেন স্যার। অর্ডার, অর্ডার, অর্ডার। সেদিন কলেজ প্রাঙ্গণে মিছিলের সময় যা দেখেছেন বলুন। ছাত্র সমাজ আকাশ আলী সাহেবের অকাল মৃত্যু মেনে নিতে পারেনি। আমাদের ধারণা নেতাজিকে হত্যা করা হয়েছে। অবজেকশন ইওর অনার। ইওর অনার, উনি শুধু ওনার ধারণার কথাটাই বলেছেন। আমরা সেই ষড়যন্ত্রের প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করে কলেজ থেকে বেরোচ্ছিলাম, তখন এই আজগর ও তার গুন্ডারা আমাদের সামনে থেকে নাজমাকে টেনে হিঁচড়ে জিপে তুলে নিয়ে যায়। আপনার ওকে চিনতে কোনো ভুল হয়নি তো? প্রশ্নই ওঠে না। আমার আর কোনো প্রশ্ন নেই। আমার আছে ইওর অনার। আপনার নাম তো শান্ত শিষ্ট। আমার নাম শুধু শান্ত। আপনার চশমাটা একটু দেখতে পারি? ও শিওর। এটার পাওয়ার কত? -3। আপনার কাছে দেখতে অসুবিধা হয় না দূরে? দূরে। গুড। এখন বলুন, যখন আপনি দেখলেন কে বা কাহারা নাজমাকে তুলে নিয়ে যাচ্ছে, তখন কি আপনার চোখে চশমা ছিল? ছিল। দেখুন তো চিনতে পারেন কিনা। এটা আপনার ছবি? হ্যাঁ। আপনার চোখে কি চশমা আছে? না। তাহলে কি ধরে নেব আপনি মিথ্যাবাদী? আপনি কি প্রমাণ করতে চাইছেন চশমা ছাড়া ওকে চিনতে পারবো না? আচ্ছা, বলুন তো ওই ক্যালেন্ডারে কি লেখা আছে? বুঝতে পারছি। নিন, আপনি আসুন প্লিজ। ইওর অনার, চশমা ছাড়া শান্ত যাকে কিডন্যাপ করতে দেখেছে সেও নয়, অন্য কেউ। পেপারের এই ছবিটা এক্সিবিট হিসেবে পেশ করছি। মহামান্য আদালত, আমি সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দারোয়ান আবুলকে প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আমি কিছু জানি না হুজুর, আমি কিছু দেখিনি। বলুন, আপনি সেদিন স্কুল ঘরে ধর্ষণ করতে দেখেননি? অবজেকশন ইওর অনার। উনি লিডিং কোশ্চেন করছেন। আমি আমার সাক্ষীকে শত্রু পক্ষ ঘোষণা করছি এবং তাকে ক্রস করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার। আপনি নিজের চোখে ধর্ষণ করতে দেখেননি? না হুজুর। তাহলে কেন আপনি আনিস মাস্টারকে ডাকতে গিয়েছিলেন? আমি চাইনি হুজুর। আচ্ছা, আপনাকে কি কেউ ভয় দেখিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে? অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। আমার ওকে আর কিছু প্রশ্ন করার নেই। মহামান্য আদালত, আমি আনিস মাস্টারকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। ঘটনার দিন সন্ধ্যা রাতে আমি বারান্দায় বসে ছাত্র পড়াচ্ছিলাম। এমন সময় স্কুলের দারোয়ান এসে আমাকে খবর দেয়। আমি সাইকেল নিয়ে ছুটে স্কুলে পৌঁছাই। তখন দেখি দ্রুত ঝড়ের বেগে একটা জিপ চলে গেল। আমি তখন ক্লাসরুমে ঢুকে দেখি নাজমা ঝুলছে। ওরা মেয়েটা সর্বনাশ করার পর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে চুলে রেখে গেছে। আচ্ছা, জিপে করে যারা পালাচ্ছিল তাদের কাউকে কি চিনতে পেরেছেন? চিনতে পারবেন কি করে? উনি তো বললেন ওরা দ্রুত ঝড়ের বেগে পালাচ্ছিল। সরি ফর দ্য ইন্টারাপশন। আপনি একজন আদর্শ শিক্ষক। এই শহরে এক নামে আপনাকে সবাই চেনে। স্যার, আপনি কি পবিত্র চিত্তে ন্যায় বিচারের স্বার্থে সেই নরপশুর নাম উচ্চারণ করবেন যে নাজমার ইজ্জত নষ্ট করার পর তাকে হত্যা করেছে? আজকাল ইওর অনার, আমার আর কিছু প্রশ্ন করার নেই। আমার আছে ইওর অনার। যখনই কান্না আসবে রুমাল দিয়ে মুছে ফেলবে। আমার কাছে আছে। আচ্ছা, এই জিপটা তো আপনার সামনে দিয়ে দ্রুত বেগে পালিয়ে গেল। কাউকে তো দেখতে পেলেন না। যা দেখলেন তা হলো নাজমা ঝুলছে। আচ্ছা, তারপর কি করলেন? আমি আর দারোয়ান মিলে ওনার ফাঁস কেটে নাজমাকে নিচে নামাই। পুলিশ যাওয়ার আগে আপনাকে ফাঁস কেটে নামিয়েছে, তাই না? আমার আশা ছিল ও যদি তখনও বেঁচে থাকে। এত কিছু করার পর কি একটা বাচ্চা মেয়ে বেঁচে থাকে? থাকে না। আচ্ছা,
আপনার কি তখন নিজের উপর খুব ভিড়তে আসছিল? আপনার কি খুব অনুশোচনা হচ্ছিল? বারবার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছিল? কেন কেন এই কাজটা আপনি করতে গেলেন? আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি না। খণ্ডামি করবেন না আনিস সাহেব, এটা মঞ্চ নয়, কাঠগড়া, যাত্রার প্যান্ডেল নয়, আদালত। পাংখা ব্যাপারের উপর আপনার দীর্ঘদিনের আক্রোশের কারণে কেন বলি হলো নাজমা? কেন নাজমাকে মেরে মিথ্যে ভাসাতে চাইলেন ওকে? কেন 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 মিথ্যে কথা? কৌশল আমি আদালতে প্রমাণ করে দেব ধর্ষণ এবং হত্যা করেছে মাস্টার। ডিফেন্সকে শেষ করতে দিন। থ্যাংক ইউ, ইওর অনার। মিস্টার আনিস, চিপটা দ্রুত ফাঁকি দিয়ে পালিয়ে গেল। আপনি কিন্তু আমাদের চোখে ফাঁকি দিতে পারেননি, কারণ স্কুল ঘরে নাজমার শরীরে আপনার আঙ্গুলের ছাপ ছাড়া আর কারো আঙ্গুলের ছাপ বা চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। আপনার রক্ত মাখা পাঞ্জাবির মতো আর কোন পাঞ্জাবি। ওই কাপড়ে নাজমার রক্ত, নাজমার মরণ চিৎকার আর আপনার লালসা, পার্শ্ববিকতার গন্ধ মাখা আছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট আর ফরেন্সিক রিপোর্ট এবং রক্তমাখা পাঞ্জাবি, এই যে এখন আপনি থর থর করে কাঁপছেন, আপনার বুক থেকে চৌচির হচ্ছে। এটুকু আপনার অভিনয় নয়, এটুকু সত্য। এটাই মানুষের আসল চেহারা। প্রতিশোধের আগুনে চলে, কামনার ঘূর্ণি ছড়ে আপনি যে ভুল করেছেন তা কবুল করুন, শান্তি পাবেন। কনফেশন অফ সিন কামস ফ্রম দি অথর অফ মার্সি। মহামান্য আদালত, আমার জেরা এখানেই শেষ। অর্ডার অর্ডার। আদালতে উপস্থিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি আজগর ব্যাপারীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাহাকে মুক্তি প্রদান করা হইল। সংগৃহীত নতুন তথ্য ও আলামতের ভিত্তিতে আনিস মাস্টারের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি হওয়ায় আনিস মাস্টারকে জেল হাজতে প্রেরণ করা হোক। বাবা, বাবা, আমি বাসায় গিয়ে মাকে কি বলবো? বলিস, আইন হচ্ছে মাকড়সার জাল। বড় বড় পোকা পড়লে ছিঁড়ে বেরিয়ে যায়, আর ছোট পোকা পড়লে আটকে যায়। মিস্টার আনিস, আজ হাসছো, কাল কাঁদবে। ভুলে যেও না, তোমার ঘরেও মেয়ে আছে। আসুন মাস্টার সাহেব। বাবা, বাদান, তোমার মুখে হাসি নাই কেন? মাস্টারের হাসি না হলে কেমনে হাসি? মাস্টারের কিছুই হবে না। আর জজের মনে সন্দেহ ঢোকাতে পারলো ধর্ষণের কেস মাস্টারের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। সে খালাস পাবে এবং বেঁচেও যাবে। বাবা শান্ত, শান্ত কেমন? আপনার ছেলে এখন সুস্থ, ভয় নেই। আমরা ওনাকে কেবিনে নিয়ে যাচ্ছি। শান্ত বাবা, ও কেমন আছে? উনি আর বেঁচে নেই। স্বামী স্ত্রীর বন্ধনটা এমনই যে মৃত্যু ছাড়া এর থেকে মুক্তি নেই।
এই বন্ধনটা বড় আনন্দের, কেউ মুক্তি নিতে চায় না। প্লিজ, পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যেতে হবে। এই নিয়ে চলো। শুনুন, আপনার স্বামী পোস্টমর্টেম হয়ে গেছে, আপনি লাশ বুঝে নিয়ে যান। আপনি যান, আমি আসছি। আচ্ছা। তুমি শান্তের পাশে দিব, আমি ওর বাবার দাফনের ব্যবস্থা করতে যাচ্ছি। সঞ্জু, আয়। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة শান্তির বাবা ভালো হচ্ছে, ও যদি কোনো গুনাহ করে থাকে ওকে তুমি ক্ষমা করো, আর আমার শান্তকে ভালো করে দিও। শান্ত, শান্ত, কথা বলো, কথা বলবে তো তুমি? শান্ত, কথা বলো। শান্ত, কথা বলো। শান্ত, শান্ত, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। শান্ত, কথা বলো। কথা দিয়েছিলাম তোমাকে ছাড়া থাকতে পারবো না, আচ্ছা তুমি নেই, কিন্তু আমি আছি, বেঁচে আছি, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ ওকে তুমি ভালো রেখো, শান্তিতে রেখো। দাঁড়াও। কোথায় যাচ্ছ? হাসপাতালে। শান্তকে দেখতে? হ্যাঁ। ওই লোকটাকে ভুলে যেতে পারো না? জানো না ও বদমাস বাচ্চা গণপিটুনিতে মারা গেছে? তোমার লজ্জা করে না? হ্যাঁ করে, তুমি আমার বাবা, তাই ভীষণ লজ্জা করে। তোমার উকালতির প্যাচ সত্যকে মিথ্যে বানাতে পারে, তোমার লোভ একজন নিরপরাধ মানুষ অপরাধী বানাতে পারে, কিন্তু আমি পারি না। আমার শিক্ষা, আমার শরীর, আমার অন্তর তোমাকে ঘৃণা করে। আই হ্যাট ইউ, আই হ্যাট ইউ, আই হ্যাট ইউ। না ড্যাডি, আপুকে মেরো না। বুবু চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বুয়াকে রেল স্টেশনে পৌঁছে দিয়ে হাসপাতাল থেকে তোমাকে নিয়ে আসবো। আপু, শান্ত ভাইয়াকে আজ নিজ হাতে খাইয়ে দিবি, কেমন? আচ্ছা, এই তো আমার লক্ষ্মী আপু, তুই লক্ষ্মী দেখিস। চলো বুয়া, চলো।
আপনার চোখের সামনে শান্ত এভাবে মরে যাবে, আর আপনি পাথর হয়ে বসে থাকবেন মা। এই এতিমের মুখের দিকে তাকিয়ে আপনার বাঁচতে হয় না মা। শান্ত বাবা, ও আপু এসেছি। নো মিস্টার ব্যাডম্যান, বাপি চেম্বারে, বাসায় এখন কেউ নেই, আপনি আসুন। বলছি ভালোই হলো, বাসায় কেউ নেই, তুমি একা, আমি একা, তোমার সাথে গল্প করবো, কুটকুট খেলবো। কি ব্যাপার, দরজা খোলা কেন? বুঝেছি, আর লুকোতে হবে না, দেখো তোমার জন্য কি এনেছি। নিয়ন নিয়ন, আরে কি ব্যাপার, ফুলদানি তো ভাঙলো কে? চাচা দেখো তো উপর আছে কিনা। নিয়ন নিয়ন, আরে কোথায় গেল মেয়েটা? নিয়ন 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 নিয়ন, নিয়ন নিয়ন নিয়ন, আরে এই নিয়ন, হ্যালো হ্যালো, এতক্ষণ ধরে রিং হচ্ছে, ধরছো না কেন? হ্যাঁ, নিয়নকে খুঁজছিলাম। কি? উপর আজ হাসছো, কাল কাঁদবে, ভুলে যেও না তোমার ঘরেও মেয়ে আছে। উকিল সাহেব, ধর্ষণকারীর নাম আপনার মেয়ে আয়না লিখে গেছে। কান্দুন না সাহেব, শান্ত হন। উকিল সাহেব, লাশ পোস্টমর্টমের জন্য হাসপাতাল নিয়ে যাচ্ছি, এই নিয়ে চলুন। না সাহেব, ড্যাডি, ড্যাডি নিয়ন কোথায়? বলো ড্যাডি নিয়ন কোথায়? পোস্টমর্টমের জন্য লাশ হাসপাতালে দিয়ে গেছে। মারে আমি সারা জীবন যাদের হয়ে সমস্ত অন্যায় অনাচারের পক্ষে কাজ করেছি, সেই পক্ষের ছেলে আজগর আমার নিয়নের ফুলের মতো জীবনটাকে অকালে শেষ করে দিয়েছে। মা, অকালে শেষ করে দিয়েছে। মারে, আমার পাপের শাস্তি রে মা। এসো। কি হয়েছিল উপর? আরে এসো আমার সঙ্গে, এসো এসো। নিয়ন,
আমার বোন, তোমার প্রিয় ছাত্রী, আজগরের কারণে ওকে অকালে জীবন দিতে হয়েছে। এই আজগরই আমাদের সহপাঠিনী নাজমাকে হত্যা করেছে। এই আজগরই তোমার ফেরেশতার মতো বাবার জীবন কেড়ে নিয়েছে। শান্ত, বলো আর কতদিন ওদের অত্যাচার সয়ে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে? তোর বেজন্মা বাপের সঙ্গে কথা বলতে চাই। কিরে মাস্টারের পুত, কি হয়েছে? পাগলা কুত্তার মতো আমার খ্যাক খ্যাক করস কেন? তোর বাপে তো মরে গিয়ে বাইচে গেছে, তখন তুই কি মরতে চাস? তোকে না মেরে আমি মরবো না, তোর বাবাকে না মেরে আমি দুনিয়া ছাড়বো না। তুই নাজমাকে মেরেছিস, আমার ফেরেশতার মতো বাবাকে তুই নির্মম ভাবে খুন করেছিস। নিয়নের মতো কচি মেয়েটার সুন্দর জীবন তুই শেষ করে দিয়েছিস। প্রথমে তোকে মারবো, তারপর তোর পিশাচ বাপকে। সমাজে তোদের মতো কিছু মানুষরূপী জানোয়ারদের অন্যায় অত্যাচার, আইনের অপমান আর সন্ত্রাসের কারণে আমাদের মতো শান্ত মানুষ হয়েছে অশান্ত। তাই তোদের আর বাঁচতে দেব না, আর বাঁচতে দেব না। খবরদার, তুই মরবি না। তোর যে মারছে তার আমি কিভাবে শেষ করে দেখবি না তুই? হ্যাঁ আসগর, আসগর, আসগর। বাবাজি, ওই আসমান থেকে চোখ মেলে তুই চাই দেখিস তোরা যে শহীদ করছে তারে আমি কিভাবে খুন করি।
আল্লাহর কসম, আমি তোর হাড্ডি পাসলি কি লেখামো? বাতাসের মধ্যে তোর কোন নিশানা রাখুম না, হারামজাদার বাচ্চা হারামজাদা। আমি তোর বাচ্চাটাকে হারাম করে দিব, আমি তোরে ফাঁসিতে ঝুলাবো। ওঠা ওঠা। কি কান্দোকে? কাইন্দা কোনো লাভ নাই। ও আমার পোলারে মারছে। নাও ফাঁসি ধরে ওর গলায় পরায় দাও, তারপর তোমার গলায় আমি পরাম। পরাও পরাও। পরে কেউ গুলি করে মারবি না, পরে আমি জ্যান্ত চাই। পলায় যাইবি তুই, পরে বাতাসের অভাবে ছটফটায় মারুম। আমি দুনিয়া থেকে চাইয়া দেখুম আর আমার পোলায় দেখবো আসমান থেকে। বাতাসের মায়ের, দুনিয়ার বাইরে। আজকে খেলপা খালি খুব আর বউ পাগল। কি খাবা না? তুমি গাড়ি থামাইলে চা খেতে চাই খাবো। আমার পেট বড়া। ওই যে রাস্তার বাম পাশে আমার শ্বশুর বাড়ি। আমি শ্বশুরে ঢাকা মুদা করতে নাই। ওই বড় বাচ্চা গাড়ি থামা, আমার গাড়ির মধ্যে হাইকে দিব। ওই শালা তুই আমার গাড়ি দিলি? তুই বয়রা, তোর বাপ বয়রা। কি আমার বয়রা গলি? তুই বয়রা, বাপ বয়রা। আমি বয়রা, আমার বাপ বয়রা। এখন ট্রাফিক তো নিরাপদ না। চলো একটু এখানে নেমে যাই, আমাদের কিছুদিন পাংখার চোখের আড়ালে থাকতে হবে। এসো। বস তো। অধমের নাম মুস্তফা কোম্পানি। ও, তুমি তাহলে সেই কুখ্যাত চোরা কারবারি মুস্তফা কোম্পানি? তুমি আমাদের থানায় নতুন বদলি হয়ে যাই, তাই মোলাকাতের জন্য একটা বেতন ছিলাম। এর মধ্যে 5 লাখ আছে, কোনো চিন্তা করো না। লাখের মধ্যে এরকম 2 করে পাবা। ঘুষ দিতে চাও? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। একটা লোককে সবাই মিলে মারছে। শান্ত, লোকটাকে বাঁচানো উচিত।
বড়ই সৌন্দর্য, বড়ই সৌন্দর্য। তুমি আমার কলিজা নিবে মাইয়া? আমার কলিজা তো আগেই নিয়ে ফেলেছে। স্যার, কলাতলিতে একটা খুন হয়েছে। স্যার, এরা কারা? এদেরকে আমি চিনেছি। কিন্তু ওরা কারা? ওয়ালাইকুম আসসালাম। বনের রাজা সিংহ থেকে আহত হয়ে পড়ে আছেন, বস পাঠালো। কোন খাস খবর? ধরে দিতে পারবেন? সে এখন আপনাদের এলাকায়। আমার চান কবুল, ওরে আমি ধইরা দেবো। অল্লকে একটা মাইয়াও আছে, ওরে খাও দেবো, খাও। কি হলো? শান্ত, আমি আর পাচ্ছি না, একটু বিশ্রাম নেই। না নুপুর, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, বিপদ হতে পারে। চলো দেখি সামনে কোনো জনবসতি পাই কিনা, সেখানে বিশ্রামও নেওয়া যাবে, খাবারও পাওয়া যাবে। শান্ত, শান্ত, চলো পুলিশের কাছে যাই। এভাবে আর কতক্ষণ পালিয়ে বেড়াবো? যতক্ষণ জীবন থাকবে পুলিশের কাছে ধরা দেওয়া চলবে না। একটা খুন করেছে, আরেকটা করবো। পাংখাকে না মেরে আমি পুলিশের কাছে ধরা দেব না। তুমি পাংখাকে মারার আগে পাংখার লোকজন আমাদেরকে শেষ করে ফেলবে। শান্ত, আমি বেঁচে থাকতে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। কাউরে আইসে দেখছস? না না, দুইজন, একজন মদ্দা, একজন মাদি। না না, কাউরে দেখি নাই। ওইদিকে চল। দাদা, আমরা খুব বিপদে পড়েছি। বুঝতে পারছি তোমরা বিপদে পড়ছো। পীরগঞ্জের বাজারে গাড়ি পাবা, আমার বেলায় ওঠো, নামায় দিমুনি। এসো। এই, কি করে ঠিক যাবো? আছে। কোম্পানি ভাই, কোম্পানি ভাই, আমরা ওকে ধরতে ধরতে রেজুর খালে গিয়া হঠাৎ করে গায়েব হয়ে গেল। খালে একটা বাঁশের ভেলা আর একজন বুইড়া মানুষ ছাড়া কিছুই পাইলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজুর খাল, বাঁশের ভেলা।
তোমার সাথে সারা জীবন যদি এমন ভাসতে পারতাম। বেশি তো যাচ্ছ। ও দাদু, আজ রাতে চাঁদ উঠবে না? উঠবে উঠবে। জানো, নিয়ন না চাঁদ উঠলেই বলতো, আপু আমার কপালে একটা চাঁদের মতো টিপ এঁকে দাও তো। চাঁদ উঠলে আমার বাবা বলতো, শান্ত, বুকের ভিতরটা চাঁদের আলোয় ধুয়ে নে। আমি আমার অন্তরটা ধুয়ে। তুমি আর বাবার কথা বলবে না, আমিও নিয়নের কথা বলবো না, কখনো না, কখনো বলবো না, কখনো। তোমাদের মনে কিসের এত দুঃখ আমি জানি না, শুধু জানি সবই তার খেলা। তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে, তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। আশা ছিল বাঁধব আমি, আশা ছিল বাঁধব আমি ভালোবাসার পাশারে, তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। আতর মাখা প্রেম দিলা মনটা তুমি কাইরা নিলা, আতর মাখা প্রেম দিলা মনটা তুমি কাইরা নিলা। নয়ন তারায় তোমার ছবি সহজে না মোছে রে, ছিড়া গেলা মিলন মালা, ছিড়া গেলা মিলন মালা, ভুলিব না ও বন্ধু বন্ধু রে, তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। তোমার প্রেমে যাব নেমে আকাশ পাতাল মরু সাগরে, তোমার প্রেমে যাব নেমে আকাশ পাতাল মরু সাগরে। মনে মনে লাগলে রে মন সহজে না ছোটে রে, যেদিন তুমি ডাকবা আমায়, ও যেদিন তুমি ডাকবা আমায়, যাব চলে ও আল্লাহ আল্লাহ রে, তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। আশা ছিল বাঁধব আমি,
আশা ছিল বাঁধবো আমি ভালোবাসার বাসারে, তীরে তীরে নাহি ভিড়ে আমার কাঞ্চা বাঁশের ভেলারে। নুপুর, এই নুপুর, কি হয়েছে? আরে নুপুর, আরে বলো কি হয়েছে? আমার কথা শোনো। স্বপ্ন দেখেছি, স্বপ্ন তোমাকে তোমাকে পাঙ্খা গুলি করে মেরে ফেলেছে। স্বপ্ন স্বপ্ন, আমি মরিনি, বেঁচে আছি। মাঝি দাদা কোথায় গেছে? এই যে আমি আইসা পড়ছি। দাদা তাড়াতাড়ি খাইয়ে নাও, খাইয়া নিয়ে রাস্তায় যায় গাড়ি ধরো। গাড়ি আর ধরন লাগবে না, গাড়ি আইসা পড়ছে। খবরদার, তোমরা যেই হও অগনিয়া দেখতে পারবা না, ওরা আমার আশ্রয় আছে। আমি বাইসা থাকতে অগনিয়া দেখতে দিব না। তাহলে জীবন দে। থাম থাম করো কি, আমি জানতো চাই। পুলিশ আপনাদের কোনো ভয় নেই, আপনারা এখন আমার বাড়িতে সম্পূর্ণ নিরাপদ। আমাকে চিনতে পারছেন? আমি পুলিশ ইন্সপেক্টর নবীন। সেই দিন সি বিচে আপনারা আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আমরা খুব ক্ষুধার্ত। ও শিওর, আমি বাবুচিকে বলে আসছি। চলো পালাই। তুমি যদি না যাও তাহলে আমি একাই যাচ্ছি। ইয়েস, বলুন। না মানে বাথরুম। আচ্ছা চলুন দেখিয়ে দিচ্ছি। না না, একাই পারবো। আমার হাড়গোড় বোধহয় ভাঙেনি, তবে আপনার বাহুতে সেলাই দিতে হয়েছে। খুব সাবধানে হাঁটাচলা করবেন। তবে ম্যাডাম সুস্থ, উনি ভয়ে উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ও হ্যাঁ, আমার স্ত্রী ঢাকায় গেছে। আমি আপাতত একা। আপনাদের যা কিছু প্রয়োজন সানন্দে ব্যবহার করতে পারেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আচ্ছা, মোস্তফা কোম্পানি আপনাদের মারতে চায় কেন? জানি না। সেদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন বলেই ওরা হয়তো আপনাদের শেষ করতে চায়। প্রতিহিংসা? জি, হয়তো তাই। তাহলে তো আপনাদের পুলিশের হেফাজতে থাকাই উচিত। কারেক্ট। তাহলে সেদিন পুলিশ থেকে পালিয়েছিলেন কেন? জি, আমরা বাড়ি থেকে পালিয়েছি। আমাদের বাবা মা আমাদের অমতে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। বুঝতে পেরেছি।
এখন থাক, বাকিটা পরে শুনবো। আমি এখন ডিউটিতে যাচ্ছি, একটু পরে বাবুচি এসে আপনাদের নাস্তা দিয়ে যাবে। কিছু প্রয়োজন হলে ওকে বলবেন। আসি। কি ব্যাপার, দীর্ঘশ্বাস নিলে কেন? তোমার মুখে আমাদের বিয়ের গল্প শুনে। আচ্ছা, বিয়ে বাসর আমাদের ভাগ্যে আছে? অবশ্যই আছে, একদিন সব ঝড় থেমে যাবে, তুমি আমার হবে। আরে ছাড়ো না। আর ঝড় থামার যদি এই নমুনা হয় তাহলে তো তাহলে কি তাহলে কি তাহলে কি I love you. I love you too. রাখো বন্ধু বন্ধু করে, তুমি সুন্দর সুন্দর ওরে রাখো বন্ধু বন্ধু করে রাখো না। আর তো দেরি সহে না, মন মানে না মানে না, আর তো দেরি সহে না। বুকে আনচান আনচান করে
এই অন্তরে বাহিরে বুকে আনচান আনচান করে এই অন্তরে বাহিরে বোঝো না আর তো দেরি সহে না মন মানে না আর তো দেরি সহে না মন মানে না আর তো দেরি সহে না সাথে কবে আমার হবে সে কথা তুমি বলো না মন মানে না আর তো দেরি সহে না মন মানে না আর তো দেরি সহে না এর মধ্যে আছে পাংখা ব্যাপারীর সমস্ত কালো টাকার হিসাব, ওর গোপন আস্তানা, চোরাই মদের কারখানা, চোরাই মালের গুদাম, জুয়ার আড্ডা, সব ঠিকানা আছে। কমিশনার সাহেব, আমি চাই পাংখা আইনের কাছে ধরা পড়ুক, ওর বিচার হোক। আমি ছোট মেয়েকে হারিয়েছি, নূপুরকে আমি হারাতে চাই না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে নূপুরকে যেভাবে হোক আমরা খুঁজে বের করবই। এখানে আমার স্ত্রী ভালো শাড়ি আছে, এটা নিন। শান্ত, আপনার নাম ধরে ডাকলাম তাই অবাক হচ্ছেন? আপনার বান্ধবীর নাম তো নূপুর। হ্যাঁ, আপনারা দুজনেই আমাকে মিথ্যে বলেছেন। আপনারা বিয়ে করার জন্য ঘর ছেড়ে পালাননি, পালিয়েছেন আজগর নামে একজন ক্রিমিনালকে খুন করে। হ্যাঁ, একজন পুলিশ অফিসার হিসেবে আপনাদের অ্যারেস্ট করা উচিত, কিন্তু আপনারা আমার অতিথি, আমার আশ্রয়ে আছেন, আমাকে প্রাণে বাঁচিয়েছেন, তাই অ্যারেস্ট করতে পারছেন না। শান্ত, কদিন এভাবে পালিয়ে বেড়াবেন? আজ হোক কাল হোক ধরা আপনাদের পড়তেই হবে। তাই অনুরোধ, আপনি নিজেই ধরা দিন, আমরা আপনাকে সাহায্য করব। আমরা বলবো আপনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন। না, পাংখাকে না মেরে আমি ধরা দেব না। পাংখা এখন পলাতক, পুলিশ তার সমস্ত সম্পত্তি ক্রোক করেছে, তাকে হন্য হয়ে খুঁজছে। সে ধরা পড়বেই, আদালতে তার বিচার হবে। আদালতে আমার বাবারও বিচার হয়েছিল ইন্সপেক্টর। সেদিন কোথায় ছিল আপনার আইন? যেদিন প্রকাশ্যে পাংখা ব্যাপারীর ছেলে আজ খুন করেছিল আমার বাবাকে, সেদিন কোথায় ছিলেন আপনি? যেদিন নাজমা নিয়নের মতো অসংখ্য বোন লাঞ্ছিত হয়েছে, খুন হয়েছে, অগণিত মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে ওই পাংখা। তাই আমি জানি আইন আর পুলিশের হাত কতটা মজবুত। ওদের বিচারের অধিকার আপনার নেই, সেই অধিকার আমার, সেই অধিকার বঞ্চিত লাঞ্ছিত নিষ্পেষিত মানুষের। শান্ত, শান্ত, নূপুর, নূপুর। শান্ত মিয়া, তোমার নূপুর এখন আমার হেফাজতে, মুস্তফা কোম্পানির রাস্তা নাই, আর তোমার মা নূপুরের বাবাও আছে। কি মজা, তুমি আইসো ইতি পাংখা ব্যাপারী। পাংখা! কি হয়েছে শান্ত? এই পিস্তল আর ওই জিপটা আমার দরকার। পাংখা যেখানে নূপুরকে তুলে নিয়ে গেছে আমি সেখানে যাব। আমরা তো একসাথে যেতে পারি, সঙ্গে অনেক পুলিশও নিতে পারি। আমার সঙ্গে গিয়ে কি করবে ইন্সপেক্টর? ওকে তুমি ধরতে চাইবে, হাত করে পড়াতে চাইবে, এই তো। কিন্তু আজ আমি ওকে মারবো। আমার হাত থেকে পাংখাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওকে শান্ত, ওকে ওকে। আসো আসো, আমি তোমার জন্য বসে আছি। আমার আজগর যেমন নাই তেমন তুইও থাকবি না। কুত্তার বাচ্চা, তোর আজগরকে শেষ করেছি, তোকেও খতম করবো।
বড় ঝাল তোর, তোর বড় ঝাল, তোর ঝাল আমি মিটাই দেবো। খুব অবাক হইতেছো না? তোমারে না মাইরা আমি নিজে নিজে লোক মারা ফেলালাম কেন? কেন? ওরা যেন তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে না পারে এই জন্য। কারণ টোকা দিমু শুধু আমি। ওরে ড্রামের ভিতরে ভৈরা সাগরে ডুবাই দে। সাগরের নিচে বাতাস নাই, বাতাসের মাইর দুনিয়ার বাইরে।
বাবা গো গুলি করস কে? হ্যাঁ, গুলি করস কে? আরে আমার হাতে সেনগান ছিল, গুলি করি নাই। আরে মাইগুন খাই থাকলে খালি হাতে শান্ত, এই কি করলে শান্ত? আমি যা করেছি ঠিক করেছি। এই পাংখার জন্য আমার বাবা মরেছে, অকালে ঝরে গেছে নিয়নো নাজমার মতো নিষ্পাপ দুটি প্রাণ। তাই বলে তুমি? ইন্সপেক্টর, পাংখারা ক্ষমতায় বসে অন্যায় অত্যাচার করে আমাদের অধিকার ছিনিয়ে আজীবন গদিতে বসে থাকতে চায়। এরা আমাদের দেশের সবুজ মাটি কয়লা করে দিতে চায়। এরা আমাদের বাংলাদেশের লাল সবুজ পতাকার শত্রু। এই স্বৈরাচারী পাংখারা ভুলে যায় জনগণকে আঘাত করলে প্রতিঘাত আসে, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ জিহাদ করে। অ্যারেস্ট হিম। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি শান্তকে জোড়া খুনের দায়ে দোষী সাব্যস্ত করছি। নিহত পাংখা ব্যাপারী এবং তার সন্তান আসগর আলী ঘৃণ্য সন্ত্রাসী, চোরা কারবারি, খুনি হিসেবে প্রমাণিত হওয়া সত্ত্বেও আইন হাতে তুলে নিয়ে শান্ত গুরুতর অপরাধ করেছে। তথাপি তার নিহত পিতার শোকের কথা, নির্যাতিতা নাজমা ওনিয়নের মৃত্যুর কারণে মানসিক বিপর্যয়ের কথা বিবেচনা সহ ইন্সপেক্টর নবীদ, নূপুর ও শান্তর মায়ের জীবন রক্ষার মতো বিরোচিত কাজের জন্য আদালত তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছে। সর্বোপরি শান্তর অতীত জীবনের নিষ্কলঙ্ক চরিত্রের কথা বিবেচনা করে আদালত তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করল। তেল হয়েছে, ভালোই হয়েছে, বাচ্চা তো গেল। কেমন আছো শান্ত? ভালো। শান্ত মা, কি করে কি করে? সে 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 আল পণ্ডিত। ঠিকই আছে।